আমার ভাজা পিঠেগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। এরপর এগুলো আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। আজ গৌরীদের বাড়িতে অনেক রকমের পিঠে তৈরি হয়েছে। আর শুধু পিঠেই নয়, নারকেল গুড়, তিলকুট, আরো কত কি। কিন্তু গৌরী এত রকমের পিঠে কিভাবে তৈরি করলো তা জানতে হলে স্কিপ না করে আজকের ভিডিওটা পুরো দেখতে থাকুন। তাহলে চলুন গল্প এগোনো যাক। আজ তো মকর সংক্রান্তি। তোমাদের সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে তো সবার বাড়িতে পিঠে পুলি তৈরি হচ্ছে। তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানিও কার বাড়িতে কি কি পিঠে তৈরি হলো। আজকে আমিও নানা রকমের পিঠে তৈরি করব। কিন্তু পিঠে তৈরি করার আগে তো পিঠের পুর তৈরি করতে হবে। তার মানে নারকেল গুড় আর তিল গুড়। নারকেল গুড় আর তিল গুড়টা তৈরি করে নিই, তারপরে নানা রকমের পিঠে তৈরি করব। নারকেল গুড় আর তিল গুড় তৈরি করার জন্য আমি প্রথমেই একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর এইদিকে পরিমাণ মতো তিল নিয়েছি আর ভেলি গুড়। উনুন জ্বালিয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে জল দিয়ে দিলাম। জল গরম হয়ে গেছে। এরপর জলে সামান্য গুড় দিতে হবে। গুড়টা যতক্ষণ না জলের সাথে মিশে যাচ্ছে ততক্ষণ এটা এইভাবেই নেড়ে যেতে হবে। খানিকক্ষণ ফুটে গেলে আমরা এতে নারকেল গুঁড়ো অ্যাড করব। গুড়টা বেশ ভালোভাবেই ফুটে গেছে। এরপর গুড়ে সামান্য পরিমাণে নারকেল কোড়া দিয়ে দিতে হবে। নারকেল কোড়ার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর আবার খানিকক্ষণ ফুটলেই নারকেল গুড় পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে। নারকেল গুড়টা কি সুন্দর ফুটছে। নারকেল কোড়ার সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে। কি সুন্দর নারকেল গুড় তৈরি হয়েছে। রংটাও বেশ দারুণ এসেছে। এরপর এটা নামিয়ে নিতে হবে। নারকেল গুড় তো তৈরি করা হয়ে গেছে। এরপর তিল গুড় তৈরি করতে হবে। তার জন্য উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে জল দিয়ে দিতে হবে। সামান্য পরিমাণ গুড় কড়াইয়ে দিয়ে দিলাম। এরপর আবার অপেক্ষা করতে হবে। যতক্ষণ না গুড় ভালোভাবে ফুটে যাচ্ছে ততক্ষণ এইভাবেই নেড়ে যেতে হবে। গুড় ফুটে গেছে। এরপর এতে সামান্য পরিমাণ তিল অ্যাড করে দেব। এরপর খানিকক্ষণ নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তিল গুড়ের সাথে ভালোভাবে মিশে যায়। তিলের সাথে গুড়টা খুব ভালোভাবে মিশে গেছে আর আমার তিলকুটটাও তৈরি হয়ে গেছে। এরপর এটা উনুন থেকে নামিয়ে নেব। নারকেল গুড় আর তিল গুড় তো তৈরি হয়ে গেছে। এরপর পিঠে তৈরির পালা। সবার প্রথমেই পাটিসাপটা পিঠে তৈরি করি। পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য প্রথমেই 1 টেবিল চামচ রুল ময়দা নিয়ে নেব। রুল ময়দার সাথে সামান্য পরিমাণ চিনি দিতে হবে। রুল ময়দা আর চিনির মিশ্রণটা দুধ দিয়ে গুলতে হবে, তাই আমি 2 টেবিল চামচ দুধ নিয়ে নিলাম। পাটিসাপটা পিঠে তৈরি করার জন্য ব্যাটারটা ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে, যাতে বেশি পাতলা বা মোটা কোনোটাই না হয়। প্রথমেই একটা আমি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর তাতে একটু তেল দিয়ে দিয়েছি। এরপর এই ব্যাটারটা ফ্রাই প্যানে দিয়ে দিতে হবে। আমি এটা আস্তে আস্তে গোল করে মেলে দিলাম। এরপর খানিকক্ষণ ওই পিঠটা ভালো করে সেঁকে নিতে হবে। এরপর এটার মাঝখানে নারকেল পুর দেব। এরপর খুব সাবধানে পাটিসাপটার একটা পিঠ নারকেল পুরের উপরে তুলে দিতে হবে আর পরের পিঠটাও এর উপরে তুলে দিতে হবে। ঠিক এই রকম দেখতে হবে। আমার একটা পাটিসাপটা পিঠে তৈরি হয়ে গেছে। এরপর এটা নামিয়ে নেব। আমার পাটিসাপটা পিঠেটা কি সুন্দর দেখতে হয়েছে। ও মামা, কি হয়েছে মনি? তুমি কি কি পিঠে বানাচ্ছ আজকে? আজ আমি অনেক রকমের পিঠে বানাবো, তোদের সবার পছন্দ মতো। তোরা যে যেরকম পিঠে খেতে ভালোবাসিস সে সেটাই খাবি। এখন আমি তোর জন্য পাটিসাপটা পিঠে বানিয়েছি, তুই খাবি? ও, তুমি পাটিসাপটা পিঠে বানিয়েছো? ওটা তো আমার ফেভারিট। খাবো খাবো। আর এরপরে তুমি কি বানাবে? এরপরে আমি পুলি পিঠে, ভাজা পিঠে আর দুধ পিঠে বানাবো। ওরে বাবা, তুমি এত রকমের পিঠে বানাবে? আজ আমরা অনেক পিঠে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আগে বানাই, এখন যা খেলতে যা। আচ্ছা, এখন আমি যাচ্ছি, কিন্তু যখন তোমার পিঠে তৈরি হয়ে যাবে তখন আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। পিঠে খাবো, যাই টিনা আর ননিকে বলি। পাটিসাপটা পিঠা তো তৈরি হয়ে গেছে।
এরপরে আমি পুলি পিঠে, ভাজা পিঠে আর দুধ পিঠে বানাবো। তার জন্য আমাকে একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করার জন্য প্রথমেই 1 টেবিল চামচ চাল গুঁড়ি নিয়ে নিলাম। এরপর চাল গুঁড়িতে সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে। আস্তে আস্তে চাল গুঁড়িটা ভালো করে মেখে নিতে হবে। চাল গুঁড়ির ডোটা খুব ভালোভাবে তৈরি করা হয়ে গেছে। এরপর পিঠেগুলো গড়তে হবে। বৌমা, ও বৌমা। হ্যাঁ মা, বলুন। বলি চাল গুঁড়ি মাখলে? হ্যাঁ মা, চাল গুঁড়ি মেখেছি আর পুরো তৈরি হয়ে গেছে। দাও তাহলে আমি তোমার সাথে হাতে হাতে কতগুলো পিঠে গড়ে দিই। আপনি আরো কষ্ট করবেন মা, আমি করে নিতে পারবো। আরে এতে কষ্টের কি আছে বৌমা, দুজনে মিলে একসাথে করলে তাড়াতাড়ি হয়েও যাবে। আচ্ছা ঠিক আছে, আপনার যখন ইচ্ছে করছে বসুন। হ্যাঁ। পিঠে তৈরি করার জন্য চালগুড়ির ডো থেকে কিছুটা পরিমাণ চালগুড়ি ছাড়িয়ে নিলাম। এরপর এটা গোল করতে হবে। গোল করে নিয়েছি। এরপর এটা একটা ছোট্ট গর্তর মতো করতে হবে, ঠিক হ্যাপি বার্থডে টুপির মতো। টুপিটা কি সুন্দর! এরপরে হ্যাপি বার্থডে টুপিটাতে একটু নারকেল পুর দেব। তারপর এটা মুড়ে দিতে হবে। একটা ডিজাইন করার চেষ্টা করছি, দেখি করতে পারি কিনা। আমি একটা শাঁখে ডিজাইন করার চেষ্টা করছি। হ্যাঁ, মোটামুটি হয়েছে। খুব একটা ভালো না হলেও মোটামুটি কাজ চলে যাবে। এরপর একটা প্লেট নিয়ে নিলাম আর পুলি পিঠেগুলো এইভাবেই প্লেটে সাজিয়ে রাখবো। দেখতে দেখতে আমার কতগুলো পুলি পিঠে তৈরি করা হয়ে গেল। বৌমা, আমি তাহলে দুধ পিঠের জন্য পিঠেগুলো বানিয়ে দিচ্ছি। হ্যাঁ মা, ঠিক আছে, আপনি ওগুলো গড়ে দিন। দুধ পিঠের জন্য যে পিঠেগুলো করছি ওগুলো আরো দেখতে সুন্দর, দেখো, ঠিক এইরকম ছোট্ট ছোট্ট রসগোল্লার মতো। আমার তো দেখতে খুব ভালো লাগে। মনিরা এটা খুব পছন্দ করে। এটা গড়া খুব সহজ। দুধ পুলিগুলো তৈরি করা হয়ে গেল। নাও বৌমা, দুধ পিঠেগুলো গড়া হয়ে গেছে। এরপরে পুলি পিঠেগুলো সেদ্ধও করে নাও আর ভেজেও নাও। আর দুধ পিঠেটাও তারপরে চাপাতে হবে। হ্যাঁ মা, আস্তে আস্তে সব হয়ে যাবে, আপনি এত চিন্তা করেন না। তুমি একদিনে অনেক রকমের পিঠের আয়োজন করে ফেলেছো বৌমা। এত তুমি একা করতে পারো বলো? ঘরে এতজন মানুষ, কেউ দুধ পিঠে পছন্দ করে, কেউ সেদ্ধ পিঠে পছন্দ করে, কেউ পাটি সাপটা। কি করব বলুন, একরকম পিঠে বানালে তো আর সবার পছন্দ হবে না। তাই বাধ্য হয়ে আমাকে এতগুলো পিঠে করতে হলো। আচ্ছা বেশ, নাও এরপরে চাপাও, অনেক দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ মা, দুধ পিঠে তৈরি করার জন্য উনুনে একটা ডেকচি বসিয়ে দিলাম। এরপর ডেকচিতে তো দুধ দিতে হবে, তার জন্য আমি কিছুটা দুধ নিয়ে নিয়েছি। দুধটা ডেকচিতে ঢেলে দিচ্ছি। দুধটা খানিকক্ষণ গরম হওয়ার পর আমরা দুধ পিঠেগুলো দুধে ছেড়ে দেব। দুধটা অনেকক্ষণ উনুনে চাপিয়েছি, দুধটা গরম হয়ে গেছে। এরপর দুধ পিঠেগুলো আস্তে আস্তে দুধে ছেড়ে দেব। কি সুন্দর রসগোল্লার মতো দেখাচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। সব পিঠেগুলোই আমার দুধে ছাড়া হয়ে গেল। মিষ্টি হওয়ার জন্য দুধে আমি গুড় দিয়ে দিলাম। এরপর খুন্তি দিয়ে আস্তে আস্তে নেড়ে যেতে হবে, না হলে নিচটা পুড়ে যাবে আর খেতেও খারাপ লাগবে। এত কষ্ট করে বানাচ্ছি বলো, খেতে খারাপ লাগলে হয়? দুধ পিঠেটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। দুধের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখে মনে হচ্ছে মিষ্টিটা ঠিকঠাক হয়েছে। এরপর এটা নামিয়ে নিতে হবে। দুধ পিঠে নামাবার জন্য একটা ছোট্ট বোল নিয়ে নিয়েছি। এরপর আস্তে আস্তে খুব সাবধানে দুধ পিঠেটা নামাতে হবে। কি সুন্দর দুধ পিঠে তৈরি হয়েছে। এরপর ভাজা পিঠে তৈরি করব। ভাজা পিঠে তৈরি করার জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে। এরপর আস্তে আস্তে পুলি পিঠেগুলো তেলে ছেড়ে দেব। কি সুন্দর পুলি পিঠেগুলো ভাজা হচ্ছে। আজকে সবার পছন্দ মতো পিঠে তৈরি হচ্ছে। যে যেমন খেতে ভালোবাসে আমি ঠিক সেই রকমই পিঠে বানাচ্ছি। আমার ভাজা পিঠেগুলো কি সুন্দর ভাজা হয়ে গেল। এরপর এগুলো আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব। ভাজা পিঠেগুলো তৈরি হয়ে গেল। এরপরে সেদ্ধ পিঠে তৈরি করব। সেদ্ধ পিঠে তৈরি করার জন্য উনুনে একটা হাঁড়ি চাপিয়ে দিলাম। হাঁড়িতে অর্ধেকটার মতো জল দিতে হবে। জল গরম হওয়ার জন্য খানিকক্ষণ অপেক্ষা করতে হবে। 15 মিনিট হয়ে গেল। হাঁড়ির জলটা আশা করি গরম হয়ে গেছে। সেদ্ধ পিঠে তৈরি করার জন্য আমি এই পিঠেগুলো আগের থেকে গড়ে রেখেছিলাম, এগুলো হাঁড়ির ওপর চাপিয়ে দিলাম। এবার সেদ্ধ হওয়ার জন্য একটা ঢাকা দিয়ে দিতে হবে। সেদ্ধ হওয়ার জন্য প্রায় আধ ঘন্টার মতো অপেক্ষা করতে হবে। তারপর খুলে দেখতে হবে সেদ্ধ হলো কিনা। আধ ঘন্টা হয়ে গেছে। এরপর ঢাকা সরিয়ে দেখি পিঠেগুলো সেদ্ধ হলো কিনা।
পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর এগুলো খুব সাবধানে নামিয়ে নিতে হবে। পিঠেগুলো উনুন থেকে খুব সাবধানে নামিয়ে নিলাম। এরপরে তো সবাইকে খেতে দিতে হবে। তরি, ও তরি, এসো, পিঠে তৈরি হয়েছে। সোম, ও মনির বাবা, এসো গো। কই রে, তোরা কোথায় গেলি? আর কত ডাকবো আমি? চলে আয়, চলে আয়। আরে বৌদি, এত রকমের পিঠে বানিয়েছো? হ্যাঁ ভাই, বলো তুমি কোন পিঠেটা খাবে? আমি তো ভাজা পিঠে খাবো। ভাজা পিঠে খেতে আমার খুব ভালো লাগে। আচ্ছা বেশ, দিচ্ছি তোমায় ভাজা পিঠে। এই নাও ভাই, তোমার ভাজা পিঠে খাও। হ্যাপি পৌষ সংক্রান্তি। দারুণ বৌদি, দারুণ দারুণ বানিয়েছো। এবার হলো হ্যাপি পৌষ সংক্রান্তি। তরি, নাও, এগুলো তোমার। হ্যাঁ বৌদি, দাও দাও, অনেকদিন তোমার হাতে পিঠে খাইনি। নাও। অসাধারণ বৌদি, দারুণ পিঠেগুলো তৈরি করেছো। হ্যাঁ মা, খুব সুন্দর হয়েছে পিঠেগুলো। পাটিসাপটা পিঠেটা তো দারুণ হয়েছে খেতে। তাই পছন্দ হয়েছে তাহলে? মা নিন, আপনি খেয়ে বলুন কিরকম হয়েছে। হ্যাঁ বৌমা, দাও দাও। ননি দাদু ভাইকে আর আলাদা প্লেট দিতে হবে না, ওতেই হয়ে যাবে। দারুণ পিঠে বানিয়েছো বৌমা, খুব সুন্দর হয়েছে খেতে, বেশ নরম। হ্যাঁ মা, আমারও খুব ভালো লেগেছে। আবার বানাবে নয়? আগে এখন খা, তারপর আবার বানিয়ে দেবো অন্য একদিন। ও মনির বাবা, নাও, তোমার জন্য দুধ পিঠে বানিয়েছি। খেয়ে বলো কেমন হয়েছে। তোমার আর টিনার তো দুধ পিঠেই পছন্দ, দুজনেই খেয়ে নাও। দারুণ হয়েছে গৌরী, আমার খেতে খুব ভালো লেগেছে। তোমাদের সবার পিঠে পছন্দ হয়েছে, তার মানেই আমার পিঠে করা সার্থক। কখন থেকে পিঠে করতে বসেছি জানো? মা একটু সাহায্য করলেন তাই তাড়াতাড়ি হলো, না হলে তো আরো দেরি হতো। আমার আসতে একটু দেরি হয়ে গেল। গৌরীর পরিবারে সবার পিঠে খাওয়া হয়ে গেছে, কিন্তু দেখুন গৌরী কি সুন্দর করে থালায় সাজিয়ে আমার জন্য পিঠে তুলে রেখেছে। সত্যি গৌরী কারো কথা ভুলে না। এরপরে খেয়ে দেখি পিঠেগুলো কেমন হয়েছে। পিঠেটা অসাধারণ খেতে হয়েছে। নারকেল নাড়ুটা একটু খেয়ে দেখি, আমার নারকেল খেতে খুব ভালো লাগে। যেমন স্বাদ আর সেরকম গন্ধ, অসাধারণ খেতে সত্যি। গৌরী, হ্যাপি মকর সংক্রান্তি। এত সুন্দর পিঠে বানানোর জন্য থ্যাংক ইউ। আমি আর দেরি করছি না, না হলে এই পিঠেগুলোতেও কেউ ভাগ বসাতে চলে আসবে, তখন আমি আবার না করতে পারবো না। পরবর্তী এপিসোডগুলি আরো আকর্ষণীয় হতে চলেছে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের কোন পিঠে খেতে সব থেকে বেশি ভালো লাগে তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠান। পরের ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই দেখা হবে, পাশে থাকবেন।